গত কয়েক শতাব্দীকে বিবেচনা করলে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ভুল কোনটি? কেউ কেউ বলেন আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া। 1867 সালে যুক্তরাষ্ট্রের 49তম রাজ্যে পরিণত হওয়ার আগ পর্যন্ত আলাস্কা রাশিয়ার অংশ ছিল। 15,18,000 বর্গ কিলোমিটার এলাকার মূল্যবান এক ভূখণ্ড আলাস্কা। রাশিয়া কেন বিক্রি করে দিয়েছে এই অঞ্চলটি? এমন তো নয় যে আলাস্কায় কোনো প্রাকৃতিক সম্পদ নেই। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল। তবু কেন আলাস্কাকে বিক্রি করে দেওয়া হয়েছিল? সময়টা 17 শতকের শুরুর দিকে। ব্যাপকভাবে সাম্রাজ্য বিস্তার করছে রাশিয়া। পূর্বমুখী নীতির বাস্তবায়নে সাইবেরিয়ার মধ্য দিয়ে বেরিং প্রণালী পেরিয়ে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছে যায় রুশ সাম্রাজ্য। এখনকার আলাস্কাকে আমরা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে চিনি, কিন্তু তখন আলাস্কা ছিল রাশিয়ারই অংশ। এই আলাস্কা একসময় যুক্তরাষ্ট্রের হাতে চলে আসে, কিন্তু সেই জন্য মস্কোর বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, রক্তপাত নয়, পুরোপুরি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আলাস্কা হস্তান্তর করা হয়। আরও সহজ করে বললে, যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া, তাও আবার নামমাত্র মূল্যে। কিন্তু নিজ দেশের আস্ত একটি ভূখণ্ড কেন বিক্রি করে দিয়েছিল রাশিয়া? তাও আবার খনিজ সম্পদে, বিশেষ করে সোনায় ভরপুর একটি অঞ্চল কেনই বা নামমাত্র দামে ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছিল মস্কো? মনের কোণে এমন প্রশ্ন উকি দেওয়াটাই স্বাভাবিক। উত্তর খুঁজতে যেতে হবে 1800 শতকের মাঝামাঝি সময়ে। 1853 সালে ওসমানিয়া সাম্রাজ্যের সঙ্গে ক্রিমিয়া যুদ্ধে জড়ায় জার শাসিত রাশিয়া। 1856 সাল পর্যন্ত চলে এই যুদ্ধ। সেখানে হেরে যায় রাশিয়া। সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের জন্য আলাস্কার অবস্থান পোক্ত করেছিল রাশিয়া। তবে খনিজ সমৃদ্ধ অঞ্চল হলেও খুব কম সংখ্যক রুশ সেখানে গিয়ে বসতি গড়েছিলেন। দুর্গম ও প্রতিকূল আবহাওয়া এর বড় কারণ। যাই হোক, ক্রিমিয়া যুদ্ধে হেরে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার বুঝতে পেরেছিলেন আলাস্কায় নিয়ন্ত্রণ ধরে রাখা হয়তো সম্ভব হবে না। ওই সময় আলাস্কার পাশে কানাডায় ব্রিটেনের উপনিবেশ ছিল। তাই দ্বিতীয় আলেকজান্ডার মনে করেছিলেন যদি ব্রিটেন আলাস্কা আক্রমণ করে বসে তাহলে ভূখণ্ডটি রাশিয়ার হাতছাড়া হয়ে যাবে। তাহলে উপায়? এমন পরিস্থিতিতে 1859 সালে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। তবে আলাস্কা কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে মুখিয়ে ছিল এমনটিও বলা যাবে না। খনিজ সম্পদ থাকলেও দুর্গম, বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢেকে থাকা জনমানবহীন একটি অঞ্চল কিনে কি হবে? মোটা দাগে এমনটাই ছিল ওয়াশিংটনের মনোভাব। যদিও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়ানোর লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলাস্কা কিনতে শেষ পর্যন্ত আগ্রহী হয়। অবশেষে আমেরিকান গৃহযুদ্ধ শেষ হলে আলাস্কা বিক্রির প্রস্তাব নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত আলোচনা শুরু হয়। 1867 সালে চুক্তি করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড ওয়াশিংটনে সফররত রুশ মন্ত্রী এডওয়ার্ড দি স্টকেলের সঙ্গে আলাস্কা কেনাবেচা চুক্তিতে স্বাক্ষর করেন। একই বছরের 9 এপ্রিল মার্কিন সিনেটে চুক্তিটি অনুমোদন পায়, আর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ওই বছরের 28 মে চুক্তিতে স্বাক্ষর করেন। একই বছর অর্থাৎ 1867 সালের 18 অক্টোবর যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আলাস্কা হস্তান্তর করা হয়। লাইব্রেরি অফ কংগ্রেসের নথি বলছে, রাশিয়ার কাছ থেকে আলাস্কার 5,86,412 বর্গমাইল বা প্রায় 15,18,800 বর্গ কিলোমিটার জমি কিনেছিল যুক্তরাষ্ট্র। এই জন্য তাদের দিতে হয়েছিল $72 লক্ষ। সেই হিসেবে প্রতি একর জমির দাম পড়েছিল মাত্র 2 সেন্ট। 1959 সালের 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্যের মর্যাদা পায় আলাস্কা।